দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেবার পরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে তৎপরতা চোখে পড়ছে। এই মুহূর্তে ঠিক যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের জালে তৃণমূল নেতা ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি সভাপতি আনিসুর রহমান, আনিসুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই। 2024-এ খুরিগাছিতে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম ছিল আনিসুরের। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যে জর্নালিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা এবং আমডাঙ্গার প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই এবং আমডাঙ্গা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অভিযোগ যে তার বিরুদ্ধে বারাসাত আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকে এবং তাকে আদালত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্যে যেহেতু শাসক দল তখন তৃণমূল ছিল, সেই কারণে পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তার করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পুলিশের খাতায় ফেরার এই আনিসুর রহমান তাকে দেখা গেছে বিভিন্ন সভা সমাবেশে, এমনকি পঞ্চায়েত সমিতি পরিচালনা করতেও। রাজ্যে পালাবদলতে গতকালই তাকে আমডাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে। 2024 সালে কুড়িগাছি এলাকায় বোমাবাজি হয় এবং এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো, এই ঘটনায় অভিযোগ হয় আনিসুর রহমানের বিরুদ্ধে। পরবর্তীকালে চার্জশিটেও তার নাম ছিল। ঘটনায় বাকিরা গ্রেপ্তার হলেও আনিসুর রহমান গ্রেপ্তার হয়নি, কিন্তু পালাবদলতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। দার্জিলিং বাদে বাকি 3 পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় শুক্রবার মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিল রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে তা নিয়ে এদিন সরব হন তিনি। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করবে সিবিআই। শুক্রবার নবান্ন থেকে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর আওতাধীন এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ নিয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন তৃণমূল সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার যে মামলা করেছিল তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপির সরকার। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। পাহাড়ের উন্নয়ন নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিং বাদে বাকি 3 পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় এদিন মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেকটেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল। সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে তা নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে দুর্নীতি নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল
কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে। 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 3 জন নতুন বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা, নমন রায়। এছাড়া সাংসদ রাজু বিস্তের পাশাপাশি উপস্থিত ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। জনগণনা চালু করতে গত বছর 16ই মে তৃণমূল সরকারকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রাজ্যে জনগণনা চালুর ঘোষণা করে এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগাস্টেই শুরু হচ্ছে সেন্সাসের এনুমারেশন পর্ব। 1 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার সেলফ এনুমারেশনের কাজ। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে জনগণনা। কোন পর্যায়ে কিভাবে হবে সেন্সাসের কাজ? শুক্রবার নবান্নে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইবো যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন, এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না সেটাও আমরা পাচ্ছি। ভারতে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হয়নি। পরে নানা কারণে তা বারবার পিছিয়ে যায়। এরপর অনেক রাজ্যে জনগণনা শুরু হয়ে গেলেও তৃণমূলের আমলে কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে পশ্চিমবঙ্গে তা শুরু করা যায়নি। অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 11ই মে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জনগণনার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দি দেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড যে দি দেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। এবার তথ্য সংগ্রহ হবে ডিজিটাল মাধ্যমে। সেলফ এনুমারেশন হবে 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত। পোর্টালে সাধারণ মানুষ নিজেদের তথ্য তুলে ধরতে পারবেন। প্রথমে নিজের তথ্য নিজেই আপলোড করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা সেলফ এনুমারেশন করতে পারবেন না তাদের জন্য 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে চলবে সমীক্ষার কাজ। উত্তর দিতে হবে 33টি প্রশ্নের। জনগণনার জন্য দেশজুড়ে যে টোল ফ্রি নম্বর চালু হয়েছে সেটি হল 1855 এবং পশ্চিমবঙ্গের জনগণনার টোল ফ্রি নম্বর হল 0332359503। জনগণনা চলবে 2027 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। সুমন ঘড়াই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।